স্বাধীনতা পুরস্কার 2026 যেখান থেকে সামনের যে কোনো অ্যাডমিশন টেস্ট হোক বা বিসিএস বা যে কোনো গভর্নমেন্ট জব হোক সেই পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে। সো আমাদের জন্য এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ, সবাইকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, শুরু করছে আমাদের প্রথম একটা এমসিকিউ কোশ্চেন দিয়ে, সেটা হচ্ছে স্বাধীনতা পদক 2026 দেওয়া হবে কতজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে। এই কোশ্চেনটা বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা জেনে যাচ্ছে এখানে আমরা মোটামুটি 15 জন ব্যক্তি এবং 5টা প্রতিষ্ঠানকে এই স্বাধীনতা পদকটা দেওয়া হবে। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেটা একটু দেখবো যে আমাদের কোনগুলো পরীক্ষা আসার মতো। আচ্ছা, প্রথমত এই স্বাধীনতা পুরস্কারটা দেওয়া হয় কিসের জন্য? এটা আমাদের গৌরবোজ্জ্বল কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য এই পদকটা দেওয়া হয়। আচ্ছা, যেখান থেকে প্রশ্ন সব থেকে বেশি আসবে সেটা এই যে বেগম খালেদা জিয়া তিনি স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষার অবদান সহ তিনি এই সেক্টরে পেয়েছেন। সো বেগম খালেদা জিয়া তিনি কোন সেক্টরে পেয়েছেন এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো। আচ্ছা, তারপরে যেহেতু 5টা প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি এখানে যে 5টা প্রতিষ্ঠান। সো এই প্রতিষ্ঠানগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা যে মুক্তিযুদ্ধ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার 26 লাভ করেছে কে বা কোন প্রতিষ্ঠান? এটা ফৌজে দারহাট ক্যাডেট কলেজ, অর্থাৎ আমাদের মেয়েদের জন্য যে ক্যাডেট কলেজ তার মধ্যে কিন্তু একটা এটা, ঠিক আছে। সো এটা কিসের পেয়েছে? মুক্তিযুদ্ধ অবদানের জন্য। আচ্ছা, তারপরে আমরা এগুলো জাস্ট রিড পড়ে যাব। তারপরে চিকিৎসাবিদ্যা ক্ষেত্রে আমাদের ঢাকা মেডিকেল যে কলেজটা আছে এই প্রতিষ্ঠানটা পেয়েছে, ঠিক আছে। তারপর যে নামগুলো আছে জাস্ট দেখে যাব, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। এরপরে এখানে আরেকটা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি আমরা, যেটা পল্লী কবি সহায়ক ফাউন্ডেশন। হ্যাঁ, ঠিক আছে। সো এই জিনিসগুলোর মধ্যে আমি আবারও বলছি, এই যে প্রথম 1, 2, 5 এই 3টা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো পরবর্তী দেখতে পাচ্ছি আমরা আমাদের এই যে নাম দেওয়া আছে, দেখো 12 নম্বর ক্ষেত্রে এটা একটা প্রতিষ্ঠান, ঠিক আছে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ, এটা 14 নম্বরটা, যেটা আমাদের সমাজসেবা জনসেবার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রটা, এটা স্বাধীনতা পুরস্কার 2026 লাভ করেছে। সো আমরা অবশ্যই এই যে 20টা নাম অর্থাৎ 15 জন ব্যক্তি এবং 5টা প্রতিষ্ঠান সবগুলো নাম দেখে রাখবো আমরা এবং পড়ে রাখবো। তবে মোস্ট ইম্পর্টেন্ট বা পরীক্ষায় আসার মতো সেগুলো আমি কিন্তু ইয়েলো মার্ক করে রেখেছি বা যেগুলো মুখে বলেছি সেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। সো আবারও বলছি, বেগম খালেদা জিয়া তিনি কোন সেক্টরে পেয়েছে এবং মুক্তিযুদ্ধ অবদানের জন্য কে পেয়েছেন? ক্যাডেট কলেজ যেটা পেয়েছে ফৌজে দারহাট, এবং তার সাথে আমাদের গণস্বাস্থ্য কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর সাথে এই যে আমাদের 15 জন ব্যক্তি এবং 5টা প্রতিষ্ঠান পেয়েছে, এটা আমাদের ভালোমতো মনে রাখতে হবে। সো আশা করছি আমাদের স্বাধীনতা পুরস্কার থেকে আমরা এই তথ্যগুলো পড়লে ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় প্রশ্ন পাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ আমাদের নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।